প্রথম যেইটা আগের ঘরের ইয়াহুদা নাম যেটার ছিল ওই বদমাইশ ইউসুফ নবী ছোট ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 12 বছর খেলার কথা নিয়ে এই বকরি চরণের কথা বললেন খেলার মাঠে এ বড় বড় মরুভূমির ভিতরে পানির কূপ ছিল এই কূপের ভিতরে আঘাত করে ইয়াহুদা সহ ওরা 10 ভাই মিলে ইউসুফকে মারতে মারতে কূপের ভিতরে ফেলেছিল আল্লাহ তাআলা পাথরের উপরে ভাসায় রাখছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাঁচানোর মালিক আল্লাহ ইউসুফকে আঘাত করেছিল ইয়াহুদা এই ইয়াহুদা থেকে হইল ইয়াহুদি এই জেরুজালেমের এই বেঈমানেরা ইয়াহুদিরা আদম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস মুসলমানের প্রথম কিবলা নির্মাণের হাত দিয়েছিল সেখানে সব নবীরা আমার নবী মেরাজে যখন গিয়েছিল ফিলিস্তিনের জমিন থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আমার নবী মেরাজে গিয়েছিল এখানে সব নবীরা মেরাজের সময় একত্রিত হয়েছিল সুবহানাল্লাহ বাড়ি দিকে এই মুসলমানের প্রথম কিবলার উপরে এখনো ইহুদিদের নির্যাতন ওরা এখান থেকে ইহুদি না ওরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ইয়াকুব নবীর জন্মের আগের ঘরের বদমাইশ ইহুদার থেকে ইহুদি কথা কয় না আমি কি বক বক করি বুঝতে পারতেছেন বুঝতে পারে না বুঝলে কইেন পড়ালেখা কিন্তু কালকে আসরের সময় মিস্টার চায়ের দোকানে মিস্টার বিড়ির দোকানে মনে থাকবে না কালকে বক্তা আনলে দিয়ে এত দোকানে নাম দিয়ে দেখলাম এত বড় এইটা মনে হয় আলামিন সাহেবী না আরেকটা মনে হয় বাংলার মাটিতে আলামিন সাহেবী ওয়ান পিস এই জগতে এই বয়ানের জগতে বলেন সারা বাংলার 64 জেলায় ভারতের 29টা প্রদেশে মক্কা মদিনায় আল্লাহ 36 বছরে মক্কা মদিনাও ঘুরাইলো ভারত ঘুরাইলো বাংলা ঘুরাইলো এ যুবক ছেলেরা তোকে পায়ে হাত দিছি তোকে বান্ধবীরা আসে না কাঁচা বাদাম কারে খাওয়াবি তার গায়ে জ্বর খেদাই নগও তো লাগবে যেই বাজারে পাগল নাই ওই বাজার কিন্তু জমে না দেখবেন মিরপুরে একে কুটিপতির একটা ছেলে আছে মিরপুরে একে কলালাপাড়া মসজিদের সামনে দেখবেন জটমট হয়ে রয়েছে মনে হইবে যেন শাহালি মাজারের একটা দরবেশ কিন্তু দেখবেন যে ও একলা একলা সারাদিন ওর পাশে 2টা কুকুর থাকে আর এরকম গট গট করে এরপর ওনার লগের লোকদেরকে জিজ্ঞেস করলাম ভাই উনি এরকম কি কয় আপনারা বোঝে ওনার বাবা এই মিরপুরে কুটিপতি ছিল ওনারে ওনার ভাই বেরাদার আত্মীয় স্বজনরা ওনারে জাদুটোনা করে এরকম পাগল বানাই সাইরে দিয়েছে যাতে এই বাড়িঘর না খাইতে পারে এরকম সন্ত্রাস এরকম ভাই ব্রাদারের মধ্যে নিজের ভাইয়ের উপর বুদ্ধি লইয়া নিজের ভাইরে নিজের ভাই শেষ করো আছে না নাই শুধু ভাইরই শেষ করে নাই মায়েরও শেষ করছে খালি মায়েরই শেষ করে নাই বাপেরও দুনিয়ার জমিন থেকে চির বিদায় দিয়েছে আল্লাহর গোলাম পয়গম্বরের উম্মত এই ইহুদি বেঈমানেরা এখনো ফিলিস্তিনের মুসলমানের প্রথম কিবলার উপরে আঘাত ওরা মনে করেছে পৃথিবীর 57টি মুসলিম রাষ্ট্রের মুসলমানেরা ঘুমিয়ে গেছে না না এখনো যদি সদর সাহেবের মতো বাংলার মাটির আল্লাহওয়ালার ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস প্রথম কিবলার জন্য মুসলমানদেরকে যদি ডাক দেওয়া হয় মদিনার দয়ার নবী ওই যে বদরের ময়দানে তায়েফের ময়দানে উহুদের ময়দানে খেজুরের লাঠি হাতি দিয়ে বলছিল সাহাবারা নেমে যাও আমার মালিকের গোলামেরা বাংলার জমিনের 64টা জেলা নয় পৃথিবীর 228টি রাষ্ট্রের মধ্যে 57টি মুসলিম রাষ্ট্রের মুসলমানরা যদি এক ঠেলা দেয়
দাও, ঠেলার নাম বাবাজি। ঠেলা দিলে ওদের ইসরায়েলি ইহুদিদের দাপন হবে আগামী কালকের জহুরের আগে। কতক্ষণ ঠিক কিনা? ঠেলা দাও কায়দা মতো। এখন তো ঠেলা দিছো মিস্টার বিড়ি, ঠেলা দেবা কেমনে? ইমান তো দুর্বল হয়ে গেছে বিড়ির আগুনের কারণে। আসলে আমার ইতিহাসে এতগুলো মানুষ আমার এই 13 বছর মাহফিলে হয় নাই। আমি কি বায়ন করবো? কালকের মাহফিল যদি দেখেন মনে হয় 50,000-এর ঊর্ধ্বে লোক হয়েছে। তো আমি এবার আসতে চাই না, কারণ হইলে এবারের মানুষ বেশি জানে, এই জন্য উত্তরবঙ্গের মানুষরা না জানলেও মানুষদেরকে মানার চেষ্টা করে, আলেমদেরকে সম্মান করার চেষ্টা করে। ঘরের পোলা ঘরের বউরে কি পিড়েই কি মানুষ বানানো যায়? ওরা বোঝে না, ওরা বিয়ে বোঝে, প্রেম বোঝে, সব বোঝে। যেখানে জোরে কথা কই এতে সমস্যা হয়, এটা বোঝে না? বোঝে। একটা হইলো বোস পাতা আর একটা হইলো বুঝের কথা। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত তেনার দোস্ত হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহকে পৃথিবীর জমিনে আব্দুল্লাহর ঘরে মা আমিনার কোলেন আমাদের নবীকে রাতের আধারে 12ই রবিউল আউয়াল রোজ সোমবারে এই আমাদের শ্রেষ্ঠ নবী, মানবতার নবী, তামাম দুনিয়ার মানুষদের লিডার পয়গম্বর আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রাসূলুল্লাহকে রাতের আধারে 12ই রবিউল আউয়াল রোজ সোমবারে আল্লাহ দুনিয়ায় আগমন করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার বয়স যখন 6 বছর, নবী এতিমের মতো কান্দে আর মা সব ছেলেরা বাবার কোলে উঠে চুম্বন খায়। আমি মুহাম্মাদের কি বাবা নয়? সন্ধ্যাবেলা এতিমের মতো আমার নবী কেঁদে কেঁদে বুক বাসায় রেন মুমিন। আল্লাহর নবী এতিমের মতো কাঁদতে কাঁদতে মায়ের কাছে এসে ডাক দেয়া বলে, মা আমার বাবা কোথায় ঘুমিয়েছে একটু বলো। মা আমিনা ডাক দিয়ে বলে, আব্বু রে তোমার বাবা সিরিয়াতে ব্যবসা করতে গিয়েছিল, সিরিয়ার পথে ইন্তেকাল হয়েছে, সেখানেই তোমার আব্বুকে দাফন করা হয়েছে। আমার নবী ডাক দিয়ে বলে, ও আমার মা, আমি আমার বাবার কবরটা একটু দেখতে চাই, আমার বাবার কবরের কাছে একটু যেতে চাই। আল্লাহর নবীর মা আমিনা ডাক দিয়া কয়, যাও তোমার দাদা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে অনুমতি নাও। দাদা জান ডাক দিয়া কয়, ও নাতি গো, তোমাদের ঘরে একজন দাসী আছে উম্মে আয়মান। উম্মে আয়মান দাসীকে নিয়ে তোমার মাকে নিয়ে তুমি মুহাম্মদ নাদি তোমরা 3 জনে তোমার বাবার কবর দেখার জন্য তোমরা কদম বানাও। উম্মে আয়মানকে নিয়ে মা আমেনাকে নিয়ে আল্লাহর নবী শিশু নবী কদম বাড়ায়। আরশ জমিনের মালিক বিশ্ব নবী চোখের পানি দেখে আমার মালিকের জমিনটা গরম হয়ে গেল। গরম ডাক দিয়া কহে, জিবরাইল ফেরেশতা শিশু মুহাম্মাদের বাবার কিনার থেকে মুহাম্মাদকে সরায় নাও, আমি আল্লাহ মুহাম্মাদের চোখের পানি সহ্য করতে পারি না। এ যুবকরা রে, আল্লাহর নবীর চোখের পানিতে আকাশ বাতাস গরম হয়ে গেল। আল্লাহর নবীর মা আমেনা তিনি ডাক দিয়া বলে, ও আদরের মা তুমি এত অসুস্থ কেন? ডাক দিয়া কয়, তোর বাবার কবর দেখাতে আইনা আমি মা অসুস্থ হয়ে গেলাম, আমি যদি মরিয়া যাই মাগো
গো বাবা তুই কান্না করবি না, মুহাম্মদ তুমি টেনশন করবো না, তোমার সাথে জান্নাতের সিঁড়িতে দেখা হবে, তোমার সাথে আমাদের সাথে কিছুদিন পর দেখা হবে, টেনশন করো না। উম্মে আয়মানকে নিয়া বিশ্বনবী দাদার কাছে চলে যায়। নিজের মা আমেনা ওই পথের ভিতরে ইন্তেকাল হয়। শেষ পর্যন্ত নবীজির বয়স যখন 10 বছর হলো, নবীর দাদা আব্দুল মুত্তালিব তিনিও বিদায় নাই। 25 বছরের সময় প্রস্তাব আসে খাদিজার বিবাহের। খাদিজাকে সঙ্গের সাথী বানানোর জন্য ডাক দিয়া কয় তোমার চাচার অনুমতি লাগবে। মুহাম্মদ ডাক দিয়া কয় আমার একার সিদ্ধান্ত নয়, আমার চাচা যান যদি অনুমতি দেয় আমি খাদিজাকে বিবাহ করব। এ মায়েরা বোনেরা, কেমন নবীর উম্মত হইলি রে মা, গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার মুমিন। ওরে আব্বু জানেরা, যুবক ভাইরা রে, আল্লাহর নবী বিশ্ব নবী যখন 25 বছরে উপনীত হলো, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গের সাথী বানায় নেয়। 40 বছরে উপনীত হয়। মেষরাতে আল্লাহর নবী মরুভূমির ভিতরে যায়, মেঘের খণ্ড ছায়া দেয় আমার নবীর কাছে। জিবরাইল ফেরেশতা এসে মরুভূমির ভিতরে শোয়াইয়া সিনা মুবারক চাক করিয়া আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার থেকে নাপাকি দূর করে একটা নূর বা আলো দিয়ে দেয়। আমার নবী বাড়িতে যায়, খাদিজাকে ডাক দিয়া কয় বিবি রে, আমি মুহাম্মাদের অনেক শরীরে কষ্ট হচ্ছে, জ্বর, কম্বল দিয়ে চেপে ধরো। খাদিজা নির্বিঘ্নে প্রাণের স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জড়িয়ে ধরলো, কম্বল দিয়ে ঢেকে রাখলো। শেষ পর্যন্ত আল্লাহর নবীর কাছে ওহী আসলো। আল্লাহর নবীর কাছে ওহী আসা শুরু করলো। এ মুমিন মুসলমান, জিবরাইল ফেরেশতা আরশে আজিমের মালিকের লাউহে মাহফুজের থেকে তক্তায় লিখিত কোরআনুল কারীম নিয়ে বিশ্ব নবীর সিনার কাছে, বিশ্ব নবীর কাছে হাজির। ডাক দিয়া কয় নবী পড়েন ইকরা। নবী কয় মা না বেকারিন, আমি পড়তে জানি না। আবার বলে পড়েন, কয় পারি না। তৃতীয়বার সিনার লগে সিনা লাগাইয়া ডাক দিয়া কয় পড়েন। নবী আমার সূরা আলাকের 5টি আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, এভাবে এই যে আলাকের 5টি আয়াত তেলাওয়াত শেষ করলেন। এ তক্তায় লিখিত কুরআন বিশ্ব নবীর সিনার ভিতরে 22 বছর 5 মাস 14 দিনে আরশে আজিমের তক্তায় লিখিত কুরআন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যখন যতটুক প্রয়োজন হতো তখন ততটুক নিয়ে আমাদের নবী, দোজাহানের নবী, শ্রেষ্ঠ নবী, মায়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আসতো। আল্লাহর নবী এই কোরআনের, এই কোরআনুল কারীমের প্রিন্সিপাল, এই কোরআনের ধর্মমন্ত্রী মক্কার জমিনে একটা মাদ্রাসা কায়েম করেন। মাদ্রাসাটির নাম হলো দারে আরকাম মাদ্রাসা। নাম কি? মক্কার জমিনে একটা মাদ্রাসা, এই মাদ্রাসার নাম হলো দারে আরকাম মাদ্রাসা। এই মাদ্রাসার ছাত্র ছিল 40 জন। প্রথম ছাত্র আবু বকর, দ্বিতীয় ওমর, তৃতীয় ওসমান, চতুর্থ আলী, এইভাবে 40 জন। বলে হুজুর দারে আরকাম মাদ্রাসা মক্কায় কোথায়? সাফা মারওয়া হলো বাইতুল্লাহর পূর্ব পাশে। বাইতুল্লাহর পূর্ব পাশে সাফা মারওয়া, যেখানে হাজরা আলাইহিস সালাম ইসমাইলের জন্য পানি পানি বলে চিৎকার দিয়েছিল। এই সাফা মারওয়ার পূর্ব পাশে আবু জাহিলের বাড়ি। যারা হজ করতে গেছেন দেখেছেন, আবু জাহিলের বাড়ির পর হলো জাবালে কোবায়েস পাহাড়, 3.5 কিলোমিটার নিয়ে মক্কার 3 দিকে ঘেরাও করা। দক্ষিণ দিকে থেকে সব মানুষেরাও এই যে হিজরত রোড বলেন, ইব্রাহিম খলিলুল্লাহ রোড বলেন, জেদ্দার থেকে সব বিমানবন্দর থেকে, বিশ্বের বিমানবন্দর থেকে আইসা জেদ্দায় নাইমা সব হাজিরা কাবার দিকে আসে গো। কেদুয়া ব্রিজের আগে পরে হোটেলের সামনে নামায়া দেয়। কিন্তু মুসলমানের ক্যান্টনমেন্ট হলো বাইতুল্লাহ। বাইতুল্লাহ সব মানুষ ঢুকতে পারে না। যাদের সিনার ভিতরে ঈমানের নূর আছে, পারমিশন আছে, এরা ঢুকবে কাবায়। ইহুদা ইহুদিদের জন্য বাইতুল্লাহ পারমিশন নাই। কথা কয় না? কষ্ট হয় না তো?
আরে ভাই ক্লাসে ছাত্র 3 জন হইলে এমন একটা টাইম আসবে লক্ষ লক্ষ 3 লক্ষ নয় 3 বিলিয়ন নয় তাম দুনিয়ার মানুষ এ জায়গায় আইসা জমা হতে পারে কি পারে না? আল্লাহর গোলাম পয়গম্বরের উম্মত টেনশনের কিচ্ছু নাই, ময়দান ভরে গেছে। ইনশাআল্লাহ গলাগলি ধরে কান্নাকাটি করে বিদায় নেব। আগামীকালকে ভৈরব কিশোরগঞ্জে মাহফিল, সেটাও বড় মাদ্রাসা মসজিদ কমপ্লেক্সের মাহফিল। এই 2 মাস হয়ে যাচ্ছে, আগামীকাল 31 তারিখ, এই অক্টোবর সেপ্টেম্বরের 2 মাসের মাহফিল শেষ হবে আব্বুজান। তবে আপনাদের থেকে বিদায় নেওয়ার আগে এইবার আবার বলি, আল্লাহর নবী দারে আরকাম মাদ্রাসার ভিতরে কোরআনের দরদ দিতেছে, পড়া ভালো লাগতেছে? চলবে নাকি অন্যদিক যেমন? হুজুর দেশের অবস্থা ভালো না, একটু প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোন আমারে পাগলে লড়াই না যে আমি তেনার বিরুদ্ধে বলবো। এরম প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ার জমিনে একজন মহিলা হইয়া তাম বাংলার জমিনকে এত সুন্দর করে সাজাচ্ছে, তোমরা যারা হিজলে মার্কা পুরুষ লগে নাই, তেনার বাবা এই টুঙ্গিপাড়ার জমিনে ঘুমাইছে। আল্লাহ যদি একটা নেক আমল তেনার কবুল করে, তেনারে আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আরেকটু আসতে কর। এদিকে বঙ্গবন্ধু, ওদিকে সদর সাহেব, কথা খায় না, 2 আগুন। আমার মন বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব সদর শাহ হুজুরের সাথে অনেক সম্পর্ক ছিল, আমরা ওস্তাদের জবানে শুনেছি। জোরে কন্মার হওয়া বলে, হুজুর আপনি দালালি করতে আসছেন আওয়ামী লীগের নৌকার? না না, যার ভালোর গুণ সেটা বলতেই হবে। ওনার মাইক ভালো, এটা বলতেই হবে। উনি গান বাজাক আর মাহফিল করুক, কথা কয় না। তবে অনেকের কিন্তু বিষের মতো লাগবে। আমরা গরিবেরা রিক্সা চালাই, চায়ের দোকানদারি করি, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, জেলেওয়ালা, তাঁতিওয়ালা, ঠেলাওয়ালা, শ্রমিকওয়ালা, আল্লাহওয়ালা, জ্ঞানী গুণী, সাংবাদিক, কালামিস্ট, র্যাব, আর্মি, পুলিশ, মিডিয়া, গোপালগঞ্জের মা বোন, সবার পায়ে হাত রেখে বলি, আব্বু জানেরা, যুবক ভাইরা রে, তোমাদের হাতে ধরি পায়ে পড়ি, আসো আজকে গলাগলি ধরে কান্নাকাটি করব, জীবনের গুনাহ মাফ করব, কারণ মালিক তোমার জান্নাতের মেহমান হতে চাই, ঠিক কিনা? এইবার মাওলার জান্নাতে যারা যেতে চাও, আমার দয়ার মালিক আল্লাহর ডান হাত জায়গায় আরেকটা জোরে আল্লাহ কইয়া ডাক দাও, আরেকটু জোরে কোন আল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষ তোরা যারা মোহাব্বতের জোশ লইয়া ইমানের পাওয়ার নিয়ে আমি আল্লাহরে ডাক দিছো, আমি আল্লাহর রহমতের জোশ দিয়া পিছনের সব গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ওরে ভাই, বাতাস যেদিকে নৌকার ধারও ধরতেই ওই দিকে, কথা কয় না। উল্টা পুল্টা কথা বইলা আপনাদের মাঝে বিভ্রান্ত করাতে চাই না, তবে ওদিকে যাব না, এবার আলোচনার দিকে যাচ্ছি রে আব্বা জানেরা, আমার যুবক ভাইরা, ইমানদারেরা, আল্লাহর গোলামেরা রে মুমিন, আল্লাহর নবী মক্কার জমিনে একটা মাদ্রাসা কায়েম করেছে। আরকাম রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে 40 জন ছাত্র নিয়ে কোরআনের দরদ দেয়। শেষ পর্যন্ত চাচা আবু জাহেলের কারণে মক্কায় টিকতে পারে না, মক্কার জমিন ছেড়ে মদিনায় যায়। মদিনায় গিয়ে একটা মাদ্রাসা কায়েম করে, মাদ্রাসার নাম হলো আসহাবে সুফফা মাদ্রাসা। সেখানে 70 জন ছাত্র, প্রথম ছাত্র সেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে 3 দিন 5 দিন 7 দিন না খেয়ে নবীজির দরবারে পড়ে থাকতেন, কান্নাকাটি করতেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগল ইরাকের জমিনের সালমান ফার্সি 14টা রাষ্ট্র পাড়ি দিয়া মদিনার ইহুদির বাগানে কাজ করে। একদিন হঠাৎ ডাক দিয়া কয়, মালিক আমি আপনার বাগানে কাজ করি, মালিক আমার একটু মনটা চায় মদিনার শহর ঘুরে ঘুরে দেখবো। আল্লাহর গোলাম সালমান ফার্সিকে ইহুদি মালিক ছুটি দেয়, সন্ধ্যাবেলা মাগরিবের নামাজ পড়িয়া মদিনার দয়ার নবীর সন্ধানে বেরিয়ে যায়।
কয় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কোথায় আছে? পাগলের মতো হইয়া কই যাবে নাই। ইরাকের ওস্তাদ বলে দিছে, ইরে সালমান মদিনায় যে যাও বেশ ভালো, মোহাম্মদকে পেতে হলে তেনার ভিতরে 3টা গুণ পাইবা। জোরে কোন কয়টা? আরো জোরে। 1 নম্বরে নবীজি যিনি হবে দুনিয়ার মানুষের সদকার মাল নিবে না, নবী যিনি হবেন গো হাদিয়ার মাল দিলে গ্রহণ করবে। 3 নম্বরের গুণ নবী যিনি হবেন তেনার পিঠে গারের ভিতরে মিম হা র নুন ও বা তা নুন বা ও তা মহারে নবুয়ত লেখা পাবে। এই 3 গুণ যেনার ভিতরে পাবে তেনার নাম হবে মুহাম্মদ, তেনার বাবার নাম হবে আব্দুল্লাহ, তেনার মায়ের নাম হবে আমিনা। আল্লাহর নবীর পাগল সালমান ফার্সি ডাক দিয়া কয়, ও ইহুদি মালিক মদিনার শহরে আমি একটু দেখতে চাই। আজকে প্রথম দিন ছুটি নিয়া আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে পয়গম্বর বিশ্ব নবী খেজুর গাছের সাথে হেলান দিয়া আল্লাহর কোরআনের দরদ দেয়। মুহাজির যাদেরকে নিয়ে হজ করে মদিনায় আসছে মুহাজির সাহাবাদের মাঝে কোরআনের বাণী শোনায়। সালমান ফার্সি নামের যুবক ইরাক থেকে আইসা ইহুদির বাড়ি কাজ করিয়া সন্ধ্যাবেলা হাঁটতে হাঁটতে আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে হাজির। ডাক দিয়া কয়, হুজুর আমি আপনার জন্য কিছু সদকার মাল নিয়ে এসেছি। বিশ্ব নবী মিসকি হাসি মানুষের সদকার মাল নেই না, প্রথম দিনের পরীক্ষায় পাস, ওস্তাদ বলছে সদকার মাল নেবে না। দ্বিতীয় দিন আবার বিশ্ব নবীর কাছে হাজির, এখনো নবীও বলে না মুহাম্মদও বলে না। ডাক দিয়া বলে, হুজুর আমি যুবক আপনার জন্য কিছু হাদিয়ার মাল নিয়ে এসেছি। বিশ্ব নবী মিসকি হাসি দিয়ে এই যুবক ছেলে সালমানের হাদিয়া গ্রহণ করলো। তৃতীয় দিন ইহুদি মালিক রে ডাক দিয়া কয়, মালিক আমি আপনার কাছে আর কোনোদিন মদিনার শহর দেখার জন্য আপিল দরখাস্ত করব না। আজকে তৃতীয় দিন শেষ দিন যদি ছুটি দেন আর দিতে হবে না, ছুটি দিয়ে দেয়। ইহুদি মালিক জানে না সালমান মুহাম্মাদের পাগল। এ টুঙ্গি পাড়ার মুসলমান তোমার বিবি জানে না, তোমার বাড়িওয়ালা জানে না, এ ঢাকা 10 তলার মালিক তুমি জানো না, তোমার গেটের দারোয়ান মুহাম্মাদের পাগল, তোমার বাড়ির কাজের বুয়া মহিলা সে মদিনার পাগল, আল্লাহর গোলাম। শেষ পর্যন্ত এইবার আমি বলতে চাই আমরাও যারা এখানে আসছি সালমান ফার্সির মতো আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে এসে দয়ার নবীর সন্ধানে বেরিয়ে যায়। আমরাও বাড়ি ঘর থেকে আস্তে আস্তে কদম দিয়ে দিয়া এই ময়দানে আসছি। মালিক তোমার সন্ধানে তোমার জান্নাতের নেশায় কতক্ষণ, ঠিক কিনা? এবার জান্নাতে যারা যেতে চাও আলোচনার শুরুতে 1 নম্বরে আদম নবী গন্ধম ফল খাওয়ার পরে তওবা করেছে। এইবার যারা জান্নাতে যেতে চাও জীবনের সব গুনাহ থেকে তওবার নিয়াতে 2টা হাত তুলে আল্লাহরে ডাক দিবা, কারণ হলো মালিক তোমার জান্নাত চাই। এবার আদম যদি তওবা করতে পারে আমরাও গুনাহ থেকে তওবার জন্য হাত তুলতে পারা যাবে কি যাবে না? যাবে। এইবার আদমের মতো তওবার নিয়াতে 2টি হাত তুলেন আব্বা জানেরা। আবার মালিক আল্লাহরে আরেকটা জোরে আল্লাহ কইয়া ডাক দেন আপনারা। হাত নামান বাজান। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, এ পৃথিবীর মানুষ আমি মালিকের গ্রন্থের বয়ান শোনাও, আমি মালিকের গ্রন্থের বয়ান তেলাওয়াত করে আমি আল্লাহরে শোনাও। আল্লাহর কালামকে কত সুন্দর করে পড়তে পারো আমি আল্লাহরে শোনাও। পয়গম্বরের পাগল সালমান ডাক দিয়া কয়, আজকে তো আমার হাদিয়াও নাই, সদকার মালও নাই। বিশ্ব নবীর পিছনে দাঁড়ায় কান্দে। ডাক দিয়া কয়, মালিক কি জানি বেয়াদবি হয়ে যায়। নবী বুঝতে পারলেন এই যুবক ছেলে আমি মুহাম্মদকে পরীক্ষা করার জন্য আসছি। আল্লাহর নবীর রুমালটা টান দিয়ে নামিয়ে ফেলতে দেরি হয়, পিঠের ভিতরে মোহরে নবুয়ত লিখতে দেরি হয় না। পিঠের ভিতরে মোহরে নবুয়ত লেখা দেখতে পাইয়া নবীজির হাত
হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া সালমান ফার্সি বইসা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইহুদিরা আপনাকে মারার জন্য পরামর্শ করতেছে। আমি 3 দিন আপনার পরীক্ষায় এসেছি। ইরাক থেকে আমার ওস্তাদ বলেছে এই 3 গুণ জিনার ভিতরে পাইবা, তিনার নাম হবে মুহাম্মদ। অতএব 3টা গুণ আমি আপনার ভিতরে পেয়েছি। আপনার নাম মুহাম্মদ? নবী বলে হ্যাঁ আমার নাম মুহাম্মদ। এবার ডাক দিয়া কয় নবী গো, আমি ইহুদির বাড়ি কাজ করতে আসি নাই। গোপালগড় টুঙ্গি পাড়ার মা বোন আত্মীয় স্বজন যুবকেরা রে, দুনিয়ায় মালিকের কাজ করি নিজের জীবিকা অর্জনের জন্য, নিজের পরিবার পরিজনকে বাঁচায় রাখার জন্য। তবে আজকে আমরা যারা দুনিয়ার ভিতরে বিভিন্ন মাহফিলে যাই, মসজিদে যাই, তবলিগে যাই, মাহফিলে যাই, বিভিন্ন জায়গা মাদ্রাসায় যাই, মালিক তোমার সন্তানে তোমারে পাওয়ার জন্য আজকেও এই ময়দানে আসছি বসছি মালিক তোমারে পাওয়ার জন্য, ঠিক কিনা? এইবার সালমান ফার্সি ডাক দিয়া কয় রাসূল ও দয়ার নবী, আমি যদি তেনার কাছে বলি মুহাম্মাদের সন্ধান পেয়েছি আমাকে মাইরা রাখবে না? নবী ডাক দিয়া কয় এ সালমান, আমার কথা গিয়া ইহুদি মালিকের কাছে বলে দাও। আল্লাহর নবীর কথা বললেন, ইহুদি মালিক চোখ গরম হইয়া সালমানের গায়ে আঘাত দেয়। আল্লাহর নবী চোখের পানি, আল্লাহর নবীর পাগল সালমান চোখের পানি ঢেলে আল্লাহর কাছে রোনাজারি করে, কান্না করে আর বলে ইহুদি মালিক আপনি কষ্ট নিবেন না, আপনি কষ্ট নিয়েন না, আমি মুহাম্মাদের পাগল, আমাকে মুক্তি দিয়ে দেন, আমাকে আজাদ করে দেন। শর্ত দেয় 3টা। কয় মুহাম্মাদের পাগল হইছো বেশ ভালো, তোমাকে শর্ত দিলাম 3টা। একদিনের ভিতরে একটা বাগান, খেজুরের বাগান করে দিবা, যেই বাগানে 1টা নয় 2টা নয় 3 থেকে 400 খেজুর গাছ থাকবে। 2 নম্বরের শর্ত 1 বছরের মাথায় গাছের ভিতরে ফলন ফরায় দিতে হবে। 3 নম্বরের শর্ত সালমান, কোন খেজুর গাছ যদি মরিয়া যায় আমি ইহুদি তোমারে মুক্তি দেব না। পয়গম্বরের কাছে গিয়ে বললেন, নবীজির সাথে যারা মক্কা থেকে হজ করে বিদায় নিয়ে আসছে হিজরত করে, এই মুহাজির হাজীদেরকে নিয়ে, মুহাজির সাহাবাদেরকে নিয়ে, আল্লাহর নবী আনসার সাহাবাদেরকে নিয়ে যারা মদিনায় কালিমা পড়ে মুহাম্মাদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে, মুহাজির আনসার সাহাবাদেরকে নিয়ে আল্লাহর নবী ইহুদির খেজুরের বাগান পরিপাটি করার জন্য কদম বাড়ায়। শেষ পর্যন্ত পয়গম্বরের সঙ্গের সাথীরা এত সুন্দর করিয়া পরিপাটি করে দিল। সালমান 1 বছর পর্যন্ত গাছের গোড়ায় পানি দেয়, আল্লাহর কুদরতের ইশারায় 399টা খেজুর গাছে ফলন ধরে, একটা গাছ মরে দাঁড়িয়ে থাকে। সালমান ফার্সির মালিক ডাক দিয়া কয় এ সালমান, তোমাকে তো শর্ত দিছি 3টা, 2টা পেয়েছি, কিন্তু একটা শর্ত দিয়েছিলাম কোন গাছ যদি মরিয়া যায় আমি ইহুদি কিন্তু ছুটি দেব না, আমি কিন্তু তোমারে আজাদ করব না। সালমান ফার্সি নামের যুবক পয়গম্বর বিশ্ব নবীর দরবারে হাজির। নবী গো, খেজুর গাছ মরেছে, আপনি যদি এই মরা খেজুর গাছ মদিনার জমিনে জিন্দা করে দেখাতে পারেন, মদিনার শত সহস্র হাজারো কাফের আপনার হাতে হাত দিয়ে কালিমা পড়বে। এইবার একটু আওয়াজ দিয়ে বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ। আর একটু জোরে কোন আল্লাহ, আর একটু আওয়াজ দেন। সবার মহফিল ভালো লাগবে না, সবার তাফসীর ভালো লাগবে না, সবার মসজিদ ভালো লাগবে না, সবার মাদ্রাসা ভালো লাগবে না, সবার দাড়ি টুপি মোল্লা ভালো লাগবে না, ইহুদিদের ভালো লাগে না, ইসরায়েলদের ভালো লাগে না, মুনাফিকের ভালো লাগে না। আমরা ইহুদি না, আমরা ইসরায়েল না, আমরা বাইতুল মুকাদ্দাসের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে, আল্লাহর ঘরের জন্য জীবন দিতে পারি, বেঈমানদের কাছে ঈমান বিক্রি করতে পারি না, ঠিক কি না? এবার মুসলমান ইমানদার সালমান ফার্সি পয়গম্বর বিশ্ব নবীর কাছে এসে বললেন, নবী আমার কয় চলো সালমান ইহুদির বাগানে চলো। আল্লাহর নবী গিয়ে রহমতের হাত দিয়া মরা খেজুর গাছে যখন হাত দেয়, আল্লাহর নবীর কুদরতের পাওয়ারে, আল্লাহর নবীর কুদরতি হাতের ইশারায়, আমার মালিকের কুদরতি পাওয়ারে মরা খেজুর গাছ জিন্দা হইয়া খেজুরের গাছের মাথায় ফলন ধরা শুরু করলো। সুবহানাল্লাহ।
মদিনার কাফেরেরা নবীজির মুজিজা ওলিয়া উলিয়াদের হয় কারামত। আমরা ওলি তো হতেই পারি নাই, আমাদের বিসমিল্লাহ আগুন ধরে না। আগের যুগের সাধারণ তবলিগের সাথী, গহরডাঙ্গার মুরিদ, এ যাত্রাবাড়ির মুরিদ, বসুন্ধরার মুরিদ, চরমনের মুরিদ, একজন নামাজি আল্লাহওয়ালা মা চাচি আল্লাহ আর গোলাম আব্বু জানেরা, আপনারাও একবার দুইবার 41 বার 3 বার 5 বার 7 বার 11 বার 21 বার বিসমিল্লাহ পয়রা পানিতে ফুঁক দিলে রাত 12টার আগেই ডেলিভারির ব্যথা উঠতো। এখন বক্তার মুখের ভিতরে হারামের গুনাহ। এখন বিসমিল্লাহ কখন আগুন ধরে 1001 বার পড়ার পরপরই বিসমিল্লাহ কাজ শুরু হয়। এখন বলে হুজুর কেন কেন? এ বক্তায় সুদ খায়, ইমামেও সুদ খায়, এ বক্তাও হারাম খায়, মুসল্লিও হারাম খায়। কুটিপতি চিন্তা করে আমি একলা জাহান্নামে যাব কেন? বক্তার পকেটে, ইমামের পকেটে, হুজুরের পকেটেও 500 দেই, জিজ্ঞাসা করে না কোথ থেকে কি জন্য দিলেন। 500 পাইছে ভাইজান, মিসকি হাসি দিয়া পকেটে লইছেন, এটার নাম ইসলাম নয়, তাহকিক করেন। কথা কয় না? আমার কথা একটু আশা লাগবে, কিন্তু ঘরের মাইয়ারে মাইরা পরের মাইয়ারে বুঝায়, এরকম একটা কথা আছেন না? তাহলে আমি আমার ওলামা একরামদের দিয়ে উদ্ধৃতি দিলাম, আপনারা তো সবাই হালালওয়ালা, আমরা না হয় সুদ খাই ঘুষ খাই, আপনারা আল্লাহওয়ালা। তবে বাজান ইমাম যদি ভালো হয়, মুক্তাদি ভালো হবে, পীর যদি ভালো হয়, মুরিদ ভালো হবে, চেয়ারম্যান যদি ভালো হয়, এমপি ভালো হয়, দেশ ভালো হবে। আমি আপনাদের কাছে জানতে চাই আমার নবী ভালো না খারাপ? হযরতে ওমরকে জিজ্ঞাসা করে, ওমর তুমি আমি মুহাম্মদকে কতটুক ভালোবাসো? ওমর ডাক দিয়া কয়, কি বললেন আপনি? আমি তো আমার সমস্ত আত্মীয় স্বজনের চাইতে বেশি ভালোবাসি। কয় ওমর তুমি এখনো কামেল মোমেন হতে পারো? আরেকটু জোরে কোন পারো? কি হুজুর আপনি কইলেন আমি এখনো মোমেন হতে পারি নাই, তাহলে কেমনে মোমেন হতে পারবো? কয় তুমি তোমার জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদকে বেশি ভালো না বাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি মোমেন কামেল মোমেন হতে পারো নাই। আপনি কেমন মুমিন, আপনি কেমন মুমিন, আপনি কেমন নবীর উম্মত? মান আনাম কে মান দানাম লিখনে ওয়ালা জানতা হয়, খতমে क्या है লেখক জানে, চিঠির ভিতরে কি আপনি কি নিয়ে বসছেন, কি নিয়ে আসছেন আপনি ভালো জানেন। কেমন আমল আছে, কেমন ইবাদত আছে। একটা দাওরা হাদিস মাদ্রাসার মসজিদের ভিতরে সব ওস্তাদ ছাত্র ভরপুর, প্রায় 3 থেকে 400। সবাই রে জুমার বয়ানের সময় জিজ্ঞাসা করি, বলেন তো নোক্তা ছাড়া হরফ কয়টা? সুম্মুম বুকমুম ইউনফাহুম লা ইয়ারজিউন। ওস্তাদরাও মুখ বন্ধ, ছাত্ররাও মুখ বন্ধ, কেউ পারে না। আমি জিহ্বায় আস্তে কামড় দিলাম যে 1 নাম্বার ভাইবা পরীক্ষায় ফেল, নোক্তা ছাড়া হরফই জানে না। কেমন দাওরায় হাদিস মাদ্রাসা আছে না নাই? একজন মুসলমানরে যদি জিজ্ঞাসা করা হয়, বাবা এ দাইমি ফরজ কয়টা? আপনি পুরুষ মানুষ, আমার দাইমি ফরজ কয়টা? পারে না, মুখ বেজার। মাগো বলেন একজন মহিলার দাইমি ফরজ কয়টা? বলেন পারে না। এ যুবক তোমার জন্য কয়টা কাজ করা হারাম? বলো পারে না। একজন পুরুষের জন্য 10টা কাজ করা হারাম, তার মধ্যে 1 নম্বরে দাড়ি কাটা হারাম, লম্বা লম্বা নখ রাখা হারাম। এ যুবক টাকনুর নিচে কাপড় পরা হারাম, হাতের ভিতরে আংটি দেওয়া হারাম, আর হাতের ভিতরে বাজু পরো। আবার এই যে টুঙ্গিপাড়ার রোডের ভিতরে ডানা কাটা পরি লইয়া পিকআপ মারো মারবারে, কিন্তু এদের পিছে পাগল হইয়া গলার ভিতরে চেন দাও, এটা কিন্তু পুরুষের জন্য সম্পূর্ণ নিষেধ, হারাম। একজন মহিলার জন্য দাইমি ফরজ হইল 3-5টা। তার মধ্যে 1 নাম্বার হইল আস্তে কথা বলো, আস্তে কথা বলো। স্বামীর সাথে জামডা দাও, শাশুড়ির সাথে জামডা দাও, শ্বশুরের সাথে জামডা দাও। নিজের বাপ মা আসলে রাত্র ভদরের আজান দিলি উঠটা খানা রান্না করো। আর তোমার দেওর বাসুর, তোমার বাড়ির, তোমার শ্বশুর বাড়ির কেউ যদি আসে, অর্থাৎ আমার বাড়ির কেউ যদি আসে, তোমার ঘুম ভাঙে সকাল 9টায়, বোঝা যায় তুমি আমার আত্মীয় স্বজনকে ভালোবাসো না। বুইনেরা তোমাদেরকে পরামর্শ দিয়ে যায়, তুমি যদি আমার মা বাবার খেদমত করো, আমার আত্মীয় স্বজনের দিকে নজর রাখো, দেখবা তোমার বাপ মার বাড়ির সব যে যা চাইবে আমি জামাইয়ের থেকে সব পাইবে। কথা কয় না?
এবার আব্বুজানেরা, যুবক ভাইরা, একজন মহিলার দাইমি ফরজ হইল 5টা। তার মধ্যে 1 নম্বরের কণ্ঠ ছোট রাখা, 2 নম্বরে স্বামীর মালের হেফাজত রাখা। স্বামী যেইভাবে চলতে বলে, দিনের উপরে চলতে বলে, থাকতে বলে, এভাবে থাকো। একজন পুরুষের দাইমি ফরজ হলো 3টা, একজন পুরুষের দাইমি সুন্নাত হইল 10টা। সদা সর্বক্ষণ মাথায় টুপি রাখো। এই হরতাল অবরোধেও যদি মহিলা যাও, পকেটেও যদি একটা টুপি পায়, উলঙ্গ করা লাগবে না। এই টুপির সুন্নাতের পাওয়ারে মুসলমানের নিশানা পাওয়া যাবে, ঠিক কিনা? এবার আব্বুজানেরা, যুবক ভাইরা, বলতেছিলাম সেই পয়গম্বর বিশ্বনবী মদিনায়, আল্লাহর নবী বিশ্বনবীর সিনার ভিতরে 6666 ঠিকানা আয়াতের নূর। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তুমি কোথায় ছিলা, তুমি কত সালে দুনিয়ায় আসলা, কোরআন জবাব দেয় আমি আরশে ছিলাম, আমি আরশে আজিমে তক্তায় ছিলাম। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তুমি কত সালে দুনিয়ায় আগমন করলে, কোরআন জবাব দেয় 610 খ্রিস্টাব্দে আগস্ট মাসের 6 তারিখ মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এ জাবালে নূর পাহাড়, যেটাকে হেরা গুহা বলা হয়, সেখানে বিশ্বনবীর কাছে আগমন করলাম। ওরে যুবক, কত দিনে? 22 বছর 5 মাস 14 দিনে। এরপরও অনেক লম্বা তবিল আলোচনা, এদিকে যাব না রে বাজান। তবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনার ভিতরে কোরআন, এই কোরআনের নূর নিয়া, কোরআনের আলো নিয়া মক্কা মদিনায় ঘুরে দাঁড়ে দাঁড়ে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মারার জন্য সিদ্ধান্ত নাই। নবী আমার ইহুদির বাড়িতে যাইয়া খেজুর বাগানে হাত দিলেন, সাথে সাথে মরা খেজুর গাছ জিন্দা হয়ে গেল। মদিনার হাজার হাজার কাফেরেরা বিশ্ব নবীর হাতে হাত দিয়া কালিমা পড়লো। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব মুসলমান, তোমার আমার টেনশন নাই। দিন হেফাজত করবে আল্লাহ, কোরআন হেফাজত করবে আল্লাহ। চেষ্টা করার মালিক আমরা, গোলাম। এইবার একটু আওয়াজ দিয়া বলেন, মুসলমানের হেফাজতের মালিক কে? আসলেই আসলেই এটা কি বিশ্বাস হয় না? দেশের নেতারা আপনার হেফাজতের মালিক। এমন যদি দুই দিকে দোদল বান্দা কলেমা সুর না পায়, বেহেশত না পায়, দুই দিকে পা দেওয়া যাবে না। মুমিন মুসলমান ইমানদার 18,000 মাখলুকাতের হেফাজতের মালিক আমার দয়ার আল্লাহ। ওরে যুবক রে, সেই 14টা 114টি সূরার মধ্য থেকে আমি আল্লাহর কোরআনের 30 পারার শেষ পারার সূরা আসর তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। কারা ক্ষতিগ্রস্ত হবে? এ আব্বুজানেরা, যুবক ভাইরা, কারা ক্ষতিগ্রস্ত হবে জানো? যাদের সিনার ভিতরে ঈমান নাই। ফেরাউনের সিনার ভিতরে ঈমান নাই, হারুন, কারুন, সাদ্দাত, নমরুদ, এদের সিনায় ঈমান নাই। অতএব এদের জন্য জান্নাত বরাদ্দ নাই। জান্নাত বরাদ্দ আছে, কিন্তু এটা ঈমান না থাকার কারণে এরা জান্নাত পাবে না। এদের জান্নাত গুলো কারা পাবে? আল্লাহর গোলামেরা, ইমানদারেরা, তোমরা যারা আমার মালিকের ডিউটি করার পরে ওভার ডিউটি, নামাজ, রোজা, হজ, যাকাত হলো মূল ডিউটি। এ নামাজের পর পরে আওয়াবিন নামাজ, ইশরাকের নামাজ, চাশতের নামাজ, তাহাজ্জুদের নামাজ, তাহিয়াতুল ওযু, ওযুর নামাজ, মসজিদে ঢুকে 2 রাকাত নফল নামাজ। এই ওভার ডিউটি নামাজের কারণে রমজানের রোজা রাখার পরে 6 রোজা রাখা ওভার ডিউটি। মূল হজ করার পরে আবার উমরা হজ করা হলো ওভার ডিউটি। যাকাত দেওয়ার পরে আবার মাদ্রাসা, মসজিদ, ওয়ালিয়াতামা, ইতিমদের মাথায় হাত দুলানো, ইতিম, মিসকিন, অসহায়, পঙ্গু, ল্যাংড়া, বোবা মানুষদের সাহায্য সহযোগিতা, দান সদকা করা ওভার ডিউটি। তাহলে মূল ডিউটি করার পরেই ওভার ডিউটি করার কারণে হারুনের নামে, কারুনের নামে, সাদ্দাত, নমরুদ, ফেরাউনের নামে এদের বরাদ্দকৃত জান্নাত আমার মালিকের গোলামেরা যারা ওভার ডিউটি করেছো, ওভার ডিউটি করার কারণে ওদের বরাদ্দকৃত জান্নাত আমরা পেয়ে যাব। এবার যারা জান্নাত পেতে চাও, 1 নম্বরে তওবা করে নাও, 2 নম্বরে কোরআন পড়তে শুরু করে দাও, 3 নম্বরে আল্লাহ বলে
পৃথিবীর মানুষ ইল্লাল্লাযীনা আমানু, আমার মালিকের উপর ঈমান আনো। গতকালকের হাজার হাজার মানুষদের মধ্যে একজন চেয়ারম্যান, তিনি হইল ভিন্ন ধর্মের লোক। তিনি ডাক দিয়া কয়, হুজুর আমি 50,000 টাকা দিব। এই মাদ্রাসা মসজিদ কমপ্লেক্সে আমার সাথে আব্দুল খালেক শরীয়তপুরি ছিল। তিনি ডাক দিয়া কয়, চেয়ারম্যানে 50 হলে হবে না, তেনারে আরো বাড়তে বলেন। তিনি আরো আগায় আদান করলো। তবে আমি বলি, ও ভাই, একটু আগে আপনারা মুসলমান কোরআন পড়েছেন, চেয়ারম্যান যদিও ভিন্ন ধর্মের লোক হয়, তেনাকেও যদি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলতে বলি পারবে, যদি বলি কালেমা পড়েন তাও পারবে। কেননা সমাজের সব শ্রেণীর মানুষ নিয়ে ঘুরে, অবশ্যই নেতা এমনি এমনি হয় না। তবে হিন্দু ভাই, ওই চেয়ারম্যানকে বললাম, বাবা আপনার টেনশন নাই, আপনি যদি মনে মনে কালিমা পড়ে নেন, আপনার জান্নাত কিন্তু আপনার জন্য। এইবার একটু আওয়াজ দিয়া বলেন মুসলমান। এখানেও হিন্দু ভাইরা থাকতে পারে, গোপনে আইসা বয়ান শুনতে পারে, লজ্জায় কেউ রে কেউ চেনে না। এখানে যে যেইভাবে বসে আছেন, আপনি আপনার মাওলার সাথে সম্পর্ক জোগাড় করতে চান, আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদারেরা তোমরা যারা আমি মালিকের সাথে সম্পর্ক জোগাড় করতে চাও, আল্লাহর নবী বলে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তকে দুরুস্ত করে নাও, নিয়ত করে নাও। আমি আমার মালিকের জান্নাত পেতে চাই, আমি আমার